খাও নাই ভিডিও অবিলম্বে দোষীদেরকে 15 তারিখে যে হযরতপুরে আমাদের নির্মাণ সহায়ক এবং সহায়কের উপর আক্রমণ হলো, এই দাবিতে আমাদের আন্দোলন চলছে। দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এই দাবিতে আমাদের শাস্তি দিতে হবে। সমস্ত কর্মচারী এক হও। সমস্ত কর্মচারী এক হও। অবিলম্বে দোষীদের শাস্তি দাবি দিতে হবে। হযরতপুরে নির্মাণ সহায়ক এবং সহায়কের উপর আক্রমণ হলো, তাই সেই দাবিতে আমাদের আন্দোলন চলছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন চলছে। এই দাবিতে আমাদের আন্দোলন চলছে। সরকার সাথে প্রশাসন জবাব দাও। এই দাবিতে আমাদের আন্দোলন চলছে। সহায়কের উপর আক্রমণ করা হলো, সেই শাস্তি চাই। এই দাবিতে আমাদের চলছে। দোষীদের গ্রেফতার করতে হবে। কর্মচারীবৃন্দ এক হও। কর্মচারীবৃন্দ এক। সেইটা করো। এই প্রশাসনকে জানানোর পর ব্লকে দেওয়া হয়ে গেছে। প্রথম হয়নি না, সেকেন্ড পাতা উল্টো দিকে সে ফুল হয়নি। বলো নির্মাণ সহায়ক এবং সহায়কের উপর আক্রমণ করা হলো, প্রশাসন জবাব দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের আন্দোলন চলছে। এই দাবিতে আমাদের আন্দোলন চলছে। সরকারি কর্মচারীদের নিরাপত্তা দিতে হবে। আক্রমণ করা হলো, কার সাথে প্রশাসন জবাব দাও। দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আন্দোলন চলছে। এই কর্মচারী ঐক্য জিন্দাবাদ। কর্মচারী ঐক্য জিন্দাবাদ। এই প্রশাসনকে সহায়ক এবং সহায়ককে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ ছিল। আপনারা আজকে কোথায় এসে কি করবেন? আমরা আজকে ব্লকে এসে আমাদের বিডিও স্যারকে ডেপুটেশন দিলাম যাতে আইনি পদক্ষেপ তাড়াতাড়ি এগোয়। আর যদি আমরা 48 ঘন্টা সময় দেওয়া হলো, যদি না হয় তাহলে মানে ওনারা যদি গ্রেপ্তার না হয় তাহলে আমরা পরবর্তীকালে বৃহত্তর আন্দোলন করব। দাবি হচ্ছে আমাদের নিরাপত্তাহীনতায় আমরা খুব ভুগছি। আমাদের যারা আহত হয়েছেন, আমাদের নির্মাণ সহায়ক দেবাশিস মিশ্র এবং আমাদের ধনঞ্জয় সরকার সহায়ক, ওনারা পুরো ট্রমাতে আছেন। ওনারা ইভেন সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগছেন। এই ঘটনার পর থেকে আমরা নিজেরা স্টাফরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমরা আমাদের নিরাপত্তার জন্য ওনাদের গ্রেপ্তার চাইছি এবং যাতে আমরা পরবর্তীকালে কাজ করতে কোনো হেনস্থা না হয়, সেটাই আমাদের আজকে দাবি ছিল। কি বললেন বিডিও স্যার আশ্বস্ত করলেন আমাদেরকে। আমরা ডেপুটেশনের কাগজ আমরা বিডিও স্যারকে দিলাম। বিডিও স্যার বলেন, আশ্বস্ত করেন। আমাদের থানার ওসিরা এসেছিলেন। বলছি আপনাদের কটা অঞ্চল থেকে কতজন এসেছিলেন? আমাদের টোটাল খয়রসোল ব্লকের 10টা গ্রাম পঞ্চায়েত, 10টা গ্রাম পঞ্চায়েতেরই সমস্ত স্টাফ এসেছেন। আমাদের সমস্ত সরকারি এবং স্থায়ী সরকারি কর্মচারী এবং অস্থায়ী কর্মচারীরা সবাই এসেছেন। আপনার নাম? আমার নাম দেবাশিস মণ্ডল। আমি নির্বাহী সহায়ক, রূপসপুর গ্রাম পঞ্চায়েত। বলছি আজ আপনার এখানে সরকারি কর্মীরা, মানে আপনার 10টা পঞ্চায়েতের সরকারি কর্মীরা এখানে এসেছিলেন, কারণ যে ওদের 100 দিনের কাজের হিসাব নিকাশ করতে গ্রামে গিয়ে মার খেতে হয়েছে 2জন কর্মীকে। এই ব্যাপারে ওরা আপনার কাছে এসেছিলেন এফআইআর করানোর জন্য। তো দয়া করে একটু যদি বলেন যে কি হলো, ওদের সাথে কি কথাবার্তা? ওনারা এসেছিলেন, ওনাদের কিছু দাবি দাওয়া ছিল,
সেই দাবিপত্রটা আমার কাছে জমা দিয়েছেন এবং যেটা একটাই জিনিস বলা হয়েছে ওনাদেরকে যে ওনাদের দাবিগুলি একদম আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে এবং তারা সরকারি কর্মচারী, সুতরাং কাজ করতে গিয়ে কর্মরত অবস্থায় যে ঘটনাই ঘটে থাকুক না কেন প্রত্যেকেরই একটা নিরাপত্তার প্রশ্ন আছে। তারা তাদের নিরাপত্তা নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তো আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে প্রশাসন তাদের পাশে আছে, তারা কখনোই যেন কারোর কাছে ভয় না পান এবং নির্ভয়ে তারা তাদের কাজ করবেন এবং পুলিশ ও প্রশাসন এই ব্যাপারটাকে দেখছে এবং সম্পূর্ণ ব্যবস্থা যা যা আইন মোতাবেক নেওয়ার তা নেওয়া হবে এবং খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে 10টা পঞ্চায়েতে অত গ্রাম, তাহলে কি করে পুলিশ ব্যবস্থা নিতে পারবে? আপনার না দেখুন, আপনারা আমি জানাই সেটা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু আমাদের কিন্তু গ্রামে গ্রামে যেটা ফিল্ড ভেরিফিকেশান সেটা কিন্তু কাজ প্রায় শেষ। এই কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। 2-3টে জায়গায় আমরা এখনও কাজ শেষ করতে পারিনি, হয়তো তাদেরকে হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না বা তারা মৃত, সেই কাগজপত্র কিছু বাকি আছে। কিন্তু যেটা গ্রস কাজটা যেটা ছিল, মেন কাজ, মেজর কাজ যেটা, সেটা কিন্তু ইতিমধ্যেই ফিল্ড থেকে আমাদের ডেটা উঠে এসছে। সুতরাং সেই দিক দিয়ে কোনো ব্যাপার কিছু নেই। যাই হয়ে থাকুক, ফিল্ডে কাজ থাকুক বা অফিসেই কাজ থাকুক, কখনোই কোনোরকমভাবে কোনো উচ্ছৃঙ্খলতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না এবং যারা কোনোরকমভাবেই আইন ভঙ্গ করছে বা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের বিরুদ্ধে একদম আইন মোতাবেক কঠোর শাস্তি নেওয়া হবে এবং এ ব্যাপারে কোনো রকম মায়া দয়া করা হবে না। এবং সরকারি কর্মচারীরা নিঃসন্দেহে তাদের নিরাপত্তার প্রতি আমরাও দায়বদ্ধ, কারণ তারা সরকারের কাজগুলোই করেন, সরকারি প্রকল্পগুলোকে তারা রূপায়ণ করতে সাহায্য করেন। সুতরাং তারা নির্ভয়ে কাজ করবেন। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে কোনো কর্মচারীর বিরুদ্ধে, নিঃসন্দেহে সেটা অভিযোগ জানানোর পথ আছে, পদ্ধতি আছে এবং পদ্ধতিটা তাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জমা করতে পারেন। কিন্তু কোনোরকমভাবে নিগ্রহ, শারীরিক বা কোনো নিগ্রহ কখনোই বরদাস্ত করা হবে না এবং এ ব্যাপারে একদম আমরা যেটা আমরা জিরো টলারেন্স পলিসি এটাতে ফলো করি। সুতরাং এটা আমরা একদম দেখে নিচ্ছি। আমরা পুলিশের সঙ্গে কথা হয়েছে, আশা করি আপনারা দেখতে পাবেন আগামী কদিনের মধ্যে খুব শীঘ্রই একটা ভালো ব্যবস্থা হবে।